আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএফডি বিএমডির অঙ্ক সমাধানের ক্লাসে এবং এসএফডি বিএমডির বেসিক প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা এসএফডি বিএমডির সাধারণ কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করব, যে আসলে এসএফডি বিএমডিটা কি, কেন হয়, কিভাবে হয়, এই সমস্ত বিষয়। বেসিক্যালি আমরা এসএফডি বিএমডি যেটার সাথে বেশি পরিচিত সেটা হলো বিমের সাথে, তাই না? বিমের এসএফডি বিএমডি আমরা করি। তো আসো আমরা প্রথমে জানি আসলে বিমটা কি জিনিস। আসলে বিম কি, বিম কাকে বলে? বিম হলো একটা কাঠামো। অনেকে এটা বলে যে বিম হলো একটা আনুভূমিক কাঠামো। না, আমি এই আনুভূমিক শব্দটা ইউজ করব না। কি ইউজ করব না? আনুভূমিক শব্দটা ইউজ করব না। বিম হলো একটা আনুভূমিক কাঠামো, এইরকম না। বিম হলো একটা স্ট্রাকচার যেটা কি করে, যার বিম অক্ষের উপরে যে স্ট্রাকচারটা, তার অক্ষের উপরে ল্যাটারাল ফোর্স যেটা আসতেছে সেটাকে রেজিস্ট করে সাধারণ অবস্থায় বা প্রাথমিক সংজ্ঞা অনুযায়ী, তাকে আমরা বিম বলবো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে নতুন কয়েকটা টার্ম আসলো, সেটা হলো বিম অ্যাক্সিস বা অ্যাক্সিস, স্ট্রাকচার অ্যাক্সিস। স্ট্রাকচার অ্যাক্সিসটা কি? ধরো এটা একটা বিম, ওকে, বা এটা একটা মেম্বার। আমি বিম বলতেছি না, এটাকেও আমি বিম বলতেছি না, ওকে। এটা একটা মেম্বার। এই মেম্বারের সেন্টার দিয়ে যে উলম্ব অ্যাক্সিসটা যায়, এটাকে আমরা বলি হলো মেম্বার অ্যাক্সিস। এটাকে আমরা কি বলতেছি? মেম্বার অ্যাক্সিস। মেম্বার অক্ষ বা অ্যাক্সিস, মেম্বার অক্ষ। ঠিক আছে? মেম্বার অক্ষ। এখন যদি আমাদের স্ট্রাকচারটা এরকম হয়, ফর এক্সাম্পল এরকম হইল, তাহলে এইটা হবে আমাদের মেম্বার অক্ষ। এইটা হবে আমাদের কি? মেম্বার অক্ষ। মেম্বার অক্ষ। তো আমাদের দুই ধরনের ফোর্স আমরা এখানে আলোচনা করব। আর অনেক ধরনের ফোর্স হয়, আসতে পারে তার অবস্থানে বা অ্যাপ্লাইড অবস্থানের উপরে ভিত্তি করে। একটা হলো ল্যাটারাল ফোর্স আর একটা হলো অ্যাক্সিয়াল ফোর্স। প্রথমে আমরা অ্যাক্সিয়াল ফোর্সের কথা বলি। অ্যাক্সিয়াল ফোর্স, অ্যাক্সিয়াল সাধারণত যেই ফোর্সটা এই মেম্বার অক্ষের বরাবর কাজ করে, মেম্বার অক্ষ দিয়ে কাজ করে, সেই ফোর্সকে বলা হয় হলো অ্যাক্সিয়াল ফোর্স। মেম্বার অক্ষ দিয়ে কাজ করে, অর্থাৎ সেটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল ফোর্স। তার মানে মেম্বার অক্ষ দিয়ে এটা কাজ করতেছে, মেম্বার অক্ষ দিয়ে এটা কাজ করতেছে, এটাকে আমরা মেম্বার অক্ষ বলছি, তাই না? তো এই যে এই ফোর্স গুলাকে আমরা বলবো হলো অ্যাক্সিয়াল ফোর্স। এই পি ফোর্সটা কি? অ্যাক্সিয়াল ফোর্স। আর এই অ্যাক্সিয়াল ফোর্সের কারণে যে ডায়াগ্রামটা আমরা অঙ্কন করি বা যেই আমরা ইয়েটা পাই, সেইটাকে সাধারণত বলি আমরা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এ এফ ডি। এই অ্যাক্সিয়াল ফোর্স দিয়ে যে ডায়াগ্রামটা অঙ্কন করব সেইটাকে আমরা বলি হলো এ এফ ডি, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তো মেম্বার অ্যাক্সিস যদি বিম এটা যদি একটা মেম্বার হয়, তো এই অ্যাক্সিস বরাবর যেই আমাদের মেম্বার অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সকে আমরা বলবো হলো কি বলবো? এটা হলো আমাদের মেম্বার অ্যাক্সিস। সেই ফোর্সকে আমরা বলবো হলো অ্যাক্সিয়াল ফোর্স। এখানে পি হলো অ্যাক্সিয়াল ফোর্স, ওকে। আর ল্যাটারাল ফোর্স কাকে বলা হয়? ল্যাটারাল ফোর্স বলা হয় সেটা সাইড টু, যেই ফোর্সটা হলো অক্ষের উপরে সাইড টু সাইড কাজ করে, সাইড টু সাইড কাজ করবে, তাকে আমরা বলি হলো এই অক্ষের উপরে সাইড টু সাইড কাজ করবে, ঠিক আছে? তাকে আমরা বলবো হলো ল্যাটারাল ফোর্স। অথবা আমরা যদি বলি সহজ কথায়, এই যে অক্ষের উপরে যেইটা আমাদের লম্বভাবে কাজ করবে, যেই ফোর্সটা, সহজ কথা আর কি, হ্যাঁ, যে অক্ষের উপরে এই মেম্বার অ্যাক্সিসের উপরে কি হবে, লম্বভাবে যেই ফোর্স গুলো কাজ করবে, সেই ফোর্সটাকে আমরা বলতেছি হলো ল্যাটারাল ফোর্স। এরকম এইটা হতে পারে, এইটা হতে পারে ফোর্স, ফোর্স, এটা হতে পারে সমভাবে বিস্তৃত লোডও হতে পারে, জাস্ট আমি ফোর্স দিয়ে তোমাদেরকে দেখাই। তাহলে এগুলো হতে পারে F1, F2, F3।
এগুলোকে আমরা বলতেছি হলো ল্যাটারাল ফোর্স, ল্যাটারালি অ্যাপ্লাইড ফোর্স বা ল্যাটারাল ফোর্স আমরা বলতেছি, ঠিক আছে, বা এটাকে আমরা বলি পার্শ্বস্থ বল। আসুন তাহলে আমরা বলগুলা শিখলাম যে বল আসলে কি জিনিস এবং কি। এখন দেখি বিম কি বা কাকে বলে, বিম কি বা কাকে বলে এই সংজ্ঞাটা এখন ক্লিয়ার হবে। তাহলে বিম আমি বলবো না একটা হরিজন্টাল মেম্বার অথবা একটা ভার্টিক্যাল মেম্বার, আমি বলবো না, আমি বলবো বিম হলো একটা মেম্বার। বিম কি একটা মেম্বার, তাহলে হলো একটি মেম্বার, মেম্বার যা প্রাথমিকভাবে মেম্বার অক্ষের বা বিম অক্ষের, যা প্রাথমিকভাবে মেম্বার অক্ষের উপর আগত পার্শ্বস্থ বা ল্যাটারাল ফোর্স আর কি। আমরা এটা কি বলতেছি, বল রেজিস্ট করে বা প্রতিরোধ করে, তাই না? করে সে কাঠামোকে আমরা বিম বলবো, সে কাঠামোকে আমরা কি বলবো, বিম বলবো। তাহলে এই মেম্বারের উপরে যদি আমাদের পার্শ্বস্থ বল এরকম হয়, অর্থাৎ যেই বলটা আমাদের মেম্বার অ্যাক্সিসের সাথে কি হচ্ছে লম্বভাবে কাজ করতেছে, তাহলে এইটাকেও আমরা কি বলবো, বিম বলার অপশন আছে আর কি। অর্থাৎ যেখানে আমাদের গভর্নিং ফোর্স থাকবে যে মেম্বারে, সহজ কথায় যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, সেই মেম্বারকে আমরা বিম বলতে পারি, ঠিক আছে। বিমের তাহলে জেনারেল সংজ্ঞা হলো এটা। বিম মানে আনুভূমিক কাঠামো, এরকম কথা বলাটা ঠিক না, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা বিমের সংজ্ঞা জানলাম, কোনটা অ্যাক্সিয়াল ফোর্স এবং কোনটা শিয়ার ফোর্স, আচ্ছা ল্যাটারাল ফোর্স, এই জিনিসটা জানলাম। এখন যে ফোর্সটা এই বিম মেম্বারকে মানে কেটে যায়, যে ফোর্সের কারণে এই বিম মেম্বারটা কি হয়ে যায়, কেটে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ফোর্সের কারণে যে ডায়াগ্রাম গুলো পাবো সেই ফোর্সটা হবে আমাদের শিয়ার ফোর্স, ঠিক আছে। দেখো তুমি বিমের উপরে এইভাবে লোড অ্যাপ্লাই করতেছো, তাহলে মোর পসিবিলিটি আছে কি যে এই বিমটা এইভাবে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে, এখান থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গেল, এখান থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গেল, লোড প্রয়োগের ফলে কেটে এটা ভেঙে পড়ে গেল আর কি, পড়ে যেতে পারে তো, তাই না? তাহলে কোন ফোর্সের কারণে আমাদের এখানে শিয়ারটা ডেভেলপ হলো, শিয়ার মানে কি কেটে যাওয়া কোনো কিছু থেকে, তাই না, শিয়ার হয়ে গেল বিমটা, এই ল্যাটারাল ফোর্সের কারণে বা ভার্টিক্যাল এই ফোর্সের কারণে, বা আমরা বলবো অ্যাক্সিসের সাথে লম্বভাবে কাজ করতেছে, এই লম্বভাবে ক্রিয়ারত ফোর্সের কারণে বিমটা আমাদের একটা আরেকটা থেকে কেটে আলাদা হয়ে গেল। তো এই ফোর্স গুলোর কারণে যে ডায়াগ্রামটা পাবো তাকে আমরা বলি হলো এসএফডি ডায়াগ্রাম, তাই না? আচ্ছা আমরা এগুলো আরো ডিটেইলস আলোচনা করব, আপাতত আমরা বিম কাকে বলে এই জিনিসগুলো আমরা জানলাম। আমরা এসএফডি বিএমডি আরো ডিটেইলস আলোচনা করব, এফডি আরো ডিটেইলস আলোচনা করব। তার আগে আমরা এখানে সাপোর্ট নিয়ে কিছু আলোচনা করি। খেয়াল করো, তুমি যখনই এসএফডি বিএমডি অঙ্ক করতে যাবা তখনই তোমার যেটা প্রয়োজন হবে তোমাদের স্ট্রাকচারের মধ্যে, আমি বলতেছি না যে হলো শুধুমাত্র এই আনুভূমিক মেম্বারের ক্ষেত্রে, বরং ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে এটা হতে পারে যে প্রথম কাজ হলো যে এক্সটার্নাল রিঅ্যাকশন বা এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স, বা আমি বলবো কি রিঅ্যাকশন ফোর্স, সাপোর্ট রিঅ্যাকশন, তিনটা একই জিনিস, ঠিক আছে। এক্সটার্নাল রিঅ্যাকশন ফোর্স, হ্যাঁ এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স, এক্সটার্নাল রিঅ্যাকশন বা রিঅ্যাকশন। প্রথম কাজ হলো আমাদের সাপোর্টের রিঅ্যাকশন বাহির করা,
সাপোর্ট প্রতিক্রিয়া বল। তাহলে এখন আমাকে জানতে হবে কোন সাপোর্টের কেমন প্রতিক্রিয়া বল আছে, ঠিক আছে, কোন সাপোর্টের কয়টা প্রতিক্রিয়া বল আছে সেটা আমাকে জানতে হবে। এই প্রতিক্রিয়া বলকে আমরা এক্সটার্নাল রিঅ্যাকশনও বলি, এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল রিঅ্যাকশন ফোর্স অথবা এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা আমাদের প্রথমে আলোচনা করি, এক নম্বর হলো আমাদের রোলার সাপোর্ট থাকতে পারে। কি সাপোর্ট থাকতে পারে? রোলার সাপোর্ট। তাহলে রোলার সাপোর্টটা কি? রোলার সাপোর্ট হলো এরকম একটা সাপোর্ট, যার নিচে এরকম রোলার লাগানো থাকে। ওকে, তাহলে এই ধরনের সাপোর্টের যখনই তুমি এই ধরনের সাপোর্ট দেখবা এরকম থাকে অথবা এরকম থাকে, গোলাকারের দিয়ে এরকম থাকে, তো যখনই তুমি এই ধরনের সাপোর্ট দেখবা তখনই তোমার মাথাতে আসতে হবে যে রোলার সাপোর্ট মানে তার এক্সটার্নাল রিঅ্যাকশন বা সাপোর্ট রিঅ্যাকশন হলো একটা থাকবে, সাপোর্ট রিঅ্যাকশন একটা থাকবে, সেই একদিকে একমুখী ফোর্সকে রেজিস্ট করতে পারবে। ঠিক আছে, এখন সাপোর্টের অবস্থানের উপরে ভিন্ন করে এই রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশন ভিন্ন রকম হতে পারে। যেমন ধরো যদি ধরো যে এইটা আমাদের দেওয়াল হয়, কোনো কারণে আমাদের এভাবে স্থাপন করতে হলো, বিম এইটা বা মেম্বার এইটা, সরি বিম বলবো না, এই দিক থেকে ফোর্স আসছে, তাহলে তার রিঅ্যাকশন কোন দিক থেকে যাবে? এই দিক থেকে যাবে। রিঅ্যাকশন একটা থাকবে, সেটা হলো সাপোর্টের অবস্থানের উপর ভিত্তি করে তার ডিরেকশন হবে যে সে কোন দিকে রেজিস্ট করতেছে ফোর্স। তাহলে রোলার সাপোর্ট হলো এইটা। তাহলে 2 নম্বরে আমরা দেখি পিন সাপোর্ট, পিন বা হিঞ্জ সাপোর্ট। পিন বা হিঞ্জ সাপোর্ট এটা কি? এরকম পিন কানেক্টেড জয়েন্ট থাকবে, হ্যাঁ, এরকম একটা সাপোর্ট দিয়ে এখানে একটা পিনের মতো সিম্বল থাকতে পারে, যে এইদিকে একটা মেম্বার হয়তো থাকলো, আমি বোঝানোর জন্য দেখাই দিলাম, অথবা এরকম হতে পারে। এটা একটা পিন সাপোর্টের উদাহরণ, পিন বা হিঞ্জ সাপোর্টের উদাহরণ। এই ধরনের সাপোর্ট কি হবে? এই ধরনের সাপোর্টটা কি হবে? সাধারণত 2 ধরনের ফোর্সকে রেজিস্ট করতে পারবে। একটা হলো আর ওয়াই, ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতে পারবে, এবং হরিজন্টাল ফোর্স আর এক্স রেজিস্টিং ফোর্স থাকবে বা সাপোর্টের রিঅ্যাকশন থাকবে, হলো এই দুইটা। ঠিক আছে, আর যদি আমাদের ফিক্সড সাপোর্ট চলে আসে, 3 নাম্বার কি? আবদ্ধ বা ফিক্সড। তো যখনই তুমি আবদ্ধ বা ফিক্সড সাপোর্ট দেখবা তখনই তোমার মাথাতে আসতে হবে, ধরো যে এটা একটা মেম্বার বিম বা যাই হোক একটা মেম্বার হবে, তো এই ধরনের সাপোর্ট যদি হয় তাহলে এই ধরনের সাপোর্টের, ফিক্সড সাপোর্টের 3টা রেজিস্টিং ফোর্স থাকবে। একটা হলো হরিজন্টাল আর এক্স, ভার্টিক্যাল আর ওয়াই, আর আরেকটা থাকবে হলো মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি। এই সাপোর্টের রেজিস্টিং ক্যাপাসিটি থাকবে, মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটিও থাকবে ফিক্সড সাপোর্টের। তাহলে সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, জাস্ট আমি বোঝানোর জন্য এখন অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিলাম, ক্লকওয়াইজও হতে পারে আর কি, রেজিস্টিং একটা, তাই আমি বোঝানোর উদ্দেশ্য হলো মোমেন্ট থাকবে। ঠিক আছে, সাপোর্টে একটা কি থাকবে? রেজিস্টিং মোমেন্ট থাকবে। তাহলে যখনই তোমার এই সাপোর্ট গুলো আসবে তখনই তোমার মাথার ভিতরে কিন্তু আসতে হবে যে রোলার মানে এখানে একটা রাউন্ড আছে বা এখানে একটা রিঅ্যাকশন আছে। পিন সাপোর্ট মানে এই চিহ্ন মানে কিন্তু পিন আসবে, হ্যাঁ, পিন মানে এখানে 2টা রিঅ্যাকশন আছে, হরিজন্টাল ভার্টিক্যাল। আর ফিক্স মানে এখানে 3টা আননোন আছে। ঠিক আছে, আর আমাদের কোন ফোর্সের কারণে এসএফডি ডায়াগ্রাম আসবে? যেটা মেম্বার অ্যাক্সিসের সাথে লম্বভাবে কাজ করতেছে, সেই ফোর্স সময়ের কারণে আমাদের যে ডায়াগ্রামটা আসবে সেটা হলো কি? সেটা হলো এসএফডি ডায়াগ্রাম। এবং সেই ফোর্সের কারণে যে বেন্ডিং মোমেন্ট আসবে সেটাকে আমরা বলবো বিএমডি ডায়াগ্রাম। আর যেই ফোর্সটা আমাদের মেম্বার অ্যাক্সিস দিয়ে অতিক্রম করতেছে সেই ফোর্সের কারণে যে ডায়াগ্রাম আসবে সেটাকে আমরা কি বলবো? এএফডি ডায়াগ্রাম। বুঝতে পারছো? তাহলে আমি এতটুকু আশা করি বুঝতে পারছো। আমি এতটুকু
ক্লিন করে দিয়ে নেক্সট আমরা এসএফডিবিএম এর আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেইটা হলো এ একটা মেম্বার, এ একটা মেম্বার। যখন ধরো এই দুইটা মেম্বারটাকে তুমি একত্রিত করে দিলে, এখানে আছে হলো পিন সাপোর্ট, এখানে আরেকটা সাপোর্ট দিলে, এখানে একটা সাপোর্ট দিলে, আর এখানে দিলে রোলার। তাহলে এখানে একটা ভার্টিক্যাল মেম্বার, লোড যে কোনো কিছু থাকতে পারে, এরকম লোড আছে, সমভাবে বিস্তৃত লোড আছে, এই লোড আছে। যখন একাধিক মেম্বার একসাথে একত্রিত হয়ে যাবে, যখন একাধিক মেম্বার একসাথে একত্রিত হয়ে যাবে, তখন তাকে ফ্রেম বলা হয়। ফ্রেম, ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচার, বুঝতে পারছো? একাধিক মেম্বার। আর এর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে ফ্রেম স্ট্রাকচারে যে জয়েন্ট গুলা হয়, ফ্রেম স্ট্রাকচারে যে জয়েন্ট গুলা হয়, সেই জয়েন্ট গুলা হয় হলো রিজিড জয়েন্ট। কি জয়েন্ট হবে? রিজিড। তো এই ফ্রেম স্ট্রাকচারে যত জয়েন্ট হবে রিজিড জয়েন্ট। আর রিজিড জয়েন্ট বা ফিক্সড জয়েন্ট যদি হয়, তাহলে কিন্তু সেখানে একটা মোমেন্টের ব্যাপার স্যাপার থেকে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এই সমস্ত মেম্বারের জন্য শিয়ার ফোর্স পাবো। তো আসো আমরা একটু ডিটেইলস শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করি। তাহলে আসো আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সম্পর্কে ধারণা নিই। শিয়ার ফোর্স কাকে বলে? শিয়ার ফোর্স কাকে বলে? শিয়ার ফোর্স কাকে বলে এই জিনিসটা আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করার আগে আমি শিয়ার ফোর্সের বিস্তারিত কিছু আগে আলোচনা করি, তারপরে আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব যে শিয়ার ফোর্স কাকে বলে। এক্সাম্পল স্বরূপ ধরে নাও, এইটা হলো তোমাদের একটা বিম। ওকে, তো একটা ডিসটেন্স দূরে এই বিমের কনসেন্ট্রেটেড লোড পি কাজ করতেছে। ফর এক্সাম্পল এই বিমের দৈর্ঘ্য হলো এল, আর এখান থেকে L/3 ডিসটেন্স দূরে লোড কাজ করতেছে 2L/3 ডিসটেন্স দূরে। এই দিক থেকে L/3 ডিসটেন্স দূরে লোড কাজ করতেছে। ওকে, এখন তুমি কোথাও এক জায়গাতে এক্সপ্লোরেটরি সেকশন একটা নিয়ে নিলা, এই হলো সেকশন এ সেকশন। ওকে, এই সেকশনটা হলো এ সেকশন বলতেছে, এ সেকশন, যেটা এখান থেকে হলো এই এক্সপ্লোরেটরি সেকশন পর্যন্ত দূরত্ব হলো x। ওকে, তাহলে দেখো এইখানে কি ঘটনা ঘটবে, এইখানে যে ঘটনাটা ঘটবে যে উপর থেকে যে লোডটা আসতেছে বিমের উপরে। আচ্ছা তাহলে দেখো এই বিমের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই বিমের উপরে যে লোডটা আছে আমাদের, সেই লোডটাকে রেজিস্ট করার জন্য সাপোর্ট থেকে সাপোর্ট রিঅ্যাকশন আসবে, প্রতিক্রিয়া বলা হয়, তাই না? এইটা যদি আমাদের এ সাপোর্ট হয়, এটা যদি বি সাপোর্ট হয়, তাহলে এখান থেকে আর বি, আর এখানে রিঅ্যাকশন আসবে হলো আর এ। আচ্ছা, এইটা রোলার সাপোর্ট একটা রিঅ্যাকশন, এইটা হলো পিন সাপোর্ট, দুইটা রিঅ্যাকশন আছে। বাট আমরা হরিজন্টাল রিঅ্যাকশনটা কেন নিব না? কারণ মেম্বার অ্যাক্সিস দিয়ে হরিজন্টাল রিঅ্যাকশনটা অতিক্রম করতেছে। তো এইটার জন্য তো আমাদের কি আসবে না, এসএফডি বিএমডি আসবে না, এটার জন্য তো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আসবে। তো আমরা তো আলোচনা করতেছি এসএফডি বিএমডি নিয়ে, এই কারণে আমি হরিজন্টাল ফোর্সটাকে এখানে কাউন্ট করলাম না আজকে, হ্যাঁ? আচ্ছা তাহলে দেখো উপর থেকে যে সমস্ত লোড আসতেছে বিমের উপরে, এই বিমটাকে সাম্য অবস্থা করার জন্য, সাম্য অবস্থায় রাখার জন্য নিচ থেকে আমাদের এই দুইটা রিঅ্যাকশন আসতেছে। এই দুইটা রিঅ্যাকশনের সমষ্টিও অবশ্যই উপর থেকে আগত লোডের সমান হবে, তাহলেই তো সেটা সাম্য অবস্থায় থাকবে। তার মানে এই উপর থেকে লোডকে রিঅ্যাকশন দিয়ে, সাপোর্ট রিঅ্যাকশন দিয়ে কি করছে, সাম্য অবস্থায় রাখছে, তাই না? আচ্ছা, যদি সাম্য অবস্থায় রেখে থাকে, তার মানে আমরা বলতে পারি বিমটা এখন কি আছে, সাম্য অবস্থায় আছে। ওকে, এখন আমরা শিয়ার ফোর্সটা বাহির করার জন্য কি করলাম,
এই জায়গাতে একটা এক্সপ্লোরেটরি সেকশন কাটলাম পরীক্ষা করার জন্য। এইটা হলো এ সেকশন আর কি, হ্যাঁ এ সেকশন, যেটা আমাদের ধরো এ সাপোর্ট থেকে x মিটার দূরে বা x ডিসটেন্স দূরে আর কি, হ্যাঁ। তো এখন এই এক্সপ্লোরেটরি সেকশনটাকে তুমি যদি এখানে কাটো তাহলে দেখতে কেমন দেখাবে দেখো। আচ্ছা এভাবে যদি কেটে আলাদা করো তাহলে এরকম দেখাবে, তাই না? আমি কেটে একটু বড় করে আলাদা করি যাতে এখানে কোনো কিছু ড্রয়িং করা লাগলে আমরা করতে পারি। আর এই পিলোডটা এই জায়গাতে কাজ করতেছে, এটা হলো আমাদের জয়েন্ট এক্সপ্লোরেটরি সেকশন থেকে একটা সার্টেন ডিসটেন্স দূরে, একটা সার্টেন ডিসটেন্স দূরে পি ফোর্সটা কাজ করতেছে, তাই না? আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের এই যে বিমের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জাস্ট এক্সপ্লোরেশন মানে এক্সপ্লোরেটরি সেকশন যেটা আছে, যেটাকে আমরা চেক করতেছি যেখানে আমাদের শিয়ার ফোর্স কত হবে, তো এই সেকশনের জাস্ট রাইট সাইড এইটা আর জাস্ট লেফট সাইড এইটা, এটা কি আমাদের রাইট সাইড আর এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের কি রাইট সাইড আর এইটা হলো আমাদের লেফট সাইড। ওই একই বিন্দু তো, জাস্ট লেফট সাইড আর জাস্ট রাইট সাইডে আমরা সেকশন বিবেচনা করতেছি এই এক্সপ্লোরেটরি সেকশনের কারণে, হ্যাঁ জাস্ট লেফট সাইড আর জাস্ট রাইট সাইড একই বিন্দু, একই জায়গা, একই স্থান। ওকে, তাহলে এই জায়গার শিয়ার ফোর্স যেটা হতে হবে এই জায়গার সেম শিয়ার ফোর্স হতে হবে, তাই তো? আচ্ছা আমরা পরে আসতেছি। তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম, একটা রিঅ্যাকশন ফোর্স পাইলাম আর এখানে একটা রিঅ্যাকশন ফোর্স পাইলাম আর তাই তো? তাহলে দেখো একটু ক্যালকুলেশন করে দেখো যে আমাদের এই জায়গাতে যে রিঅ্যাকশন ফোর্সটা আছে সেই ফোর্সটাকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু বা ব্যালেন্স করার মতো কিন্তু কোনো ফোর্স এখানে নেই, ঠিক আছে? তাহলে এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য বিমের ভিতর থেকে আমাদের একটা রেজিস্টিং ফোর্স অফার আসবে, যেটা আমাদের রেজিস্ট করবে এই সাপোর্টের যে উপরের দিকে চলে যাচ্ছিল সেই চলে যাওয়াটাকে, অর্থাৎ এই সাপোর্টের কে ব্যালেন্স করবে, ঠিক আছে? আচ্ছা তুমি যে এখানে কেটে ফেলছো তাহলে এখন বিমটা কি হচ্ছে দেখো, তুমি যদি এই লেফট সাইডটা বিবেচনা করো তাহলে বিমটা তোমার কি মনে হচ্ছে উপরের দিকে উঠে চলে যাচ্ছে। এই যে যতটুকু লেফট সাইডে কোন এক্সপ্লোরেটরি সেকশনের লেফট সাইডে যতটুকু আনব্যালেন্স ফোর্স আছে এই আনব্যালেন্স ফোর্সটাকে বলা হয় শিয়ার ফোর্স। তুমি যেখানেই তুমি কাটো না কেন সেকশন, এই সেকশনের লেফট সাইডে যে শিয়ার ফোর্সটা তুমি আনব্যালেন্স অবস্থায় পাবা, যেটাকে প্রতিরোধ করা হচ্ছে না, আনব্যালেন্স আছে, সেই শিয়ার ফোর্সকে বলা হয় হলো শিয়ার ফোর্স, ঠিক আছে? তাহলে দেখো তুমি যদি এখন একটু ক্যালকুলেশন করো, আমি তোমার ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য বলতেছি, তুমি যে কোনো পয়েন্টে মোমেন্ট নাও, যে কোনো পয়েন্টে মোমেন্ট নাও, সামেশন এম এ ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ ধরো, এই বিমে যে কোনো পয়েন্টে মোমেন্ট নাও, দেখো আর এ আর বি এর মান পেয়ে যাবে। তাহলে পি ইনটু কত হবে 2L/3 আর এখানে মাইনাস আর বি ইনটু L ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আর বি এর মান বাহির হবে হলো কত 2p/3। তাহলে এখান থেকে আবার সামেশন ভার্টিক্যাল ফোর্স যদি আমরা করি, ভার্টিক্যাল ফোর্স যেহেতু আমাদের এই টোটাল বিমটা একসাথে এক্সপ্লোরেটরি করে আলাদা করিনি, সেকশন আলাদা করি, একসাথে আছে, তার মানে সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকলে আমরা লিখতে পারি 0। তাহলে আমরা কি করতে পারি যে আর এ ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন করে দেখবা যে হলো p/3 আর। তাহলে আর এ আসতেছে p/3, অর্থাৎ এখানে রিঅ্যাকশন আসতেছে p/3, এখানে রিঅ্যাকশন আসতেছে 2p/3, তাই না? আচ্ছা তাহলে দেখো এই যে লেফট সাইডের বিমে যে পরিমাণ আনব্যালেন্স ফোর্স আছে সেইটাই হলো আমাদের শিয়ার ফোর্স। এখন আনব্যালেন্স ফোর্সটা কিভাবে ক্যালকুলেশন করব, সেইটা হলো সামেশন ভার্টিক্যাল ফোর্স করলে যেটা পাবো সেইটাই হলো আমাদের এই সাইডে আনব্যালেন্স ফোর্স। দেখো সামেশন ভার্টিক্যাল করো, কি আছে এখানে শুধু আর এ উপরের দিকে যাচ্ছে, তাই না? তুমি ধরো যে উপরের দিকে গেলে পজিটিভ ধরলা, উপরের দিকে গেলে কি ধরলা পজিটিভ ধরলা, তাহলে উপরের দিকে কে যাচ্ছে শুধু আর এ যাচ্ছে,
আর তো কেউ নাই। আরো যদি এখানে কোনো ফোর্স থাকতো, ফর এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি, যদি এখানে ফোর্স থাকতো যে আমাদের P1 পরিমাণে ফোর্স আছে, আরো যদি ফোর্স থাকতো তাহলে আমরা এগুলো হিসাব করতাম যে তাহলে P1 নিচের দিকে আসতেছে, তাহলে P1 মাইনাস হয়ে যেত, উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, এরপরে যতটুকু আনব্যালেন্স ফোর্স থাকতো সেইটা হলো আমাদের শিয়ার ফোর্স হইতো। তুমি খেয়াল করে দেখো, তুমি যখন এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করো তখন দেখো তুমি কিন্তু এই সামেশনটাই করো। উপরের দিকে ফোর্স গেল, তুমি পজিটিভ আকারে ক্যালকুলেটরে উঠালা, নিচের দিকে ফোর্স আসলো, তুমি মাইনাস করে দিলা, এই যে পজিটিভ মাইনাস। তারপরে আবার যদি উপরের দিকে ফোর্স দেখো যে বিমের উপরে যাচ্ছে, তাহলে তুমি আবার পজিটিভ করে দিচ্ছ। তাহলে এই যে তুমি সামেশন করতেছো, ভার্টিক্যাল ফোর্সের সামেশন যেটা আছে, সামেশন ভার্টিক্যাল ফোর্স, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে কিন্তু আমরা জিরো লিখিনি, এখানে কিন্তু জিরো লিখছিলাম, একটু খেয়াল করো। তো তুমি জিরো লেখা ছাড়াই যেটা পাবা, এটা কিন্তু সাম্য অবস্থার জন্য, যে বিমটাকে আমরা ধরছি সাম্য অবস্থায় আছে। বাট এখানে কি আমরা যখন সেকশনটাকে ভাগ করে নিছি তখন এই সেকশন কি সাম্য অবস্থায় আছে? এখন আপাতত নাই। তো লোডের কারণে সে নিচ থেকে রিঅ্যাকশন আসতেছে, সে সাম্য অবস্থা বিনষ্ট হয়ে গেছে, উপরের দিকে চলে যাচ্ছে। আমরা চিন্তা করছি কোন রেজিস্টিং ফোর্স আমরা ধরে নেইনি, যে এই ফোর্স লোডটা যেটা নিচ থেকে উপরের দিকে আছে তাকে কি করতেছে, রেজিস্ট করতেছে, এরকম ফোর্স আমরা কিন্তু ধরে নেই। তাহলে এখান থেকে যে আমরা এই যে আনব্যালেন্স ফোর্সটা পাইলাম, তাহলে তো সেই ক্ষেত্রে আমরা এই সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 লিখতে পারি না, কারণ এটা তো সাম্য অবস্থায় আমরা ধরিনি, সাম্য অবস্থায় ধরে নেই। তো যখন আমরা ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 না ধরে যেটা পাবো, সেই ফোর্সকে আমরা বলি হলো আনব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স ফোর্স, এইটাকেই বলা হয় হলো শিয়ার ফোর্স, শিয়ারিং ফোর্স। এই আনব্যালেন্স ফোর্সটাই কি করবে, বিমের ভিতরে শিয়ার করবে, বিমকে শিয়ার করাতে চাইবে, ঠিক আছে? এই আনব্যালেন্স ফোর্সটাকে কি বলতেছি, শিয়ারিং ফোর্স। এই আনব্যালেন্স দেখো এসএফডি তে আমরা কার্ভ ডায়াগ্রাম অঙ্কন করি, আমরা এসএফডি তে কার্ভ ডায়াগ্রাম অঙ্কন করি এই আনব্যালেন্স ফোর্সেরই ডায়াগ্রাম অঙ্কন করি। এসএফডি থেকে যেই ডায়াগ্রামের ধারণা পাই সেইটা হলো আনব্যালেন্সড ফোর্সের ধারণাটা আমরা সাধারণত এসএফডি থেকে পাই, যে এই বিমের ভিতরে আনব্যালেন্স, এই সেকশনে আনব্যালেন্স ফোর্সের পরিমাণ কতটুকু আছে, এইটাই হলো আমাদের এসএফডি থেকে বাহির করি। তাহলে এই আনব্যালেন্স ফোর্সটা কিভাবে পাবো, ফোর্সের হিসাবে যখন আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু করব, সাম্য অবস্থায় ধরবো না, তখন ওইখান থেকে যে ভার্টিক্যাল ফোর্সের সামটা পাবো সেইটাই হবে আমাদের ওই সেকশনের কি আনব্যালেন্স ফোর্স অথবা শিয়ারিং ফোর্স আমরা বলবো। ওকে, এখন দেখো বিমটার তো আমাদের এখন কি করা দরকার, সাম্য অবস্থা করা দরকার। তাহলে সাম্য অবস্থায় করার জন্য অবশ্যই এই এক্সপ্লোরেটরি সেকশন আমাদের এই বিমটাকে একটা হলো রেজিস্টিং ফোর্স দিবে এর এক্সপ্লোরেটরি সেকশন থেকে, এইটাকে আমরা বলি হলো ভিআর, রেজিস্টিং শিয়ার ফোর্স। এটাকে কি বলতেছি আমরা, রেজিস্টিং শিয়ার ফোর্স। সাধারণত শিয়ার ফোর্সকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা। সাধারণত শিয়ার ফোর্সকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। আর এখানে যে আমাদের সাম্য অবস্থাকে ধরে রাখার জন্য, সাম্য অবস্থায় বিমকে রাখার জন্য বিমের আমাদের বিম কি করবে, আমাদের একটা এক্সট্রা শিয়ার ফোর্স দিবে। এই শিয়ার ফোর্স যেটা সে ধরে রাখার জন্য বা বিমকে সাম্য অবস্থায় রাখার জন্য প্রডিউস করতেছে বা উৎপন্ন করতেছে, সেইটাকে বা রেজিস্টিং করতেছে, সেই রেজিস্টিং ফোর্সকে আমরা বলতেছি কি, যে রেজিস্টিং শিয়ার ফোর্স। কি বলতেছি, রেজিস্টিং। দেখো তাহলে এখন দেখো, যদি আমার এই বিমটাকে সাম্য অবস্থায় রাখতে চাই, তাহলে এখানে কি রেজিস্টিং শিয়ার ফোর্স ইকুয়াল টু আর এ হতে হবে না? রেজিস্টিং শিয়ার ফোর্স উপরের দিকে আর এই পরিমাণে ফোর্স যাচ্ছে রিঅ্যাকশন, নিচের দিকে এই রেজিস্টিং শিয়ার ফোর্স আসছে হলো ভিআর। তাহলে এই দুইটা যদি সমান না হয় তাহলে কি আমাদের এখানে, অর্থাৎ আমাদের এই যে শিয়ার ফোর্সটা হলো আনব্যালেন্সড আছে, আর রেজিস্টিং শিয়ার ফোর্স, আনব্যালেন্স শিয়ার ফোর্স আর রেজিস্টিং শিয়ার ফোর্স যদি সমান না হয়,
সামেশন ভার্টিক্যাল ফোর্স। এই আনব্যালেন্স শিয়ার ফোর্স যদি রেজিস্টিং শিয়ার ফোর্সের যদি সমান না হয় তাহলে কি এখানে বিমটা সাম্য অবস্থায় থাকা পসিবল? তার মানে রেজিস্টিং শিয়ার ফোর্সটা আমাদের কি হবে, এই আনব্যালেন্স শিয়ার ফোর্স যেটা আছে এই আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান হবে, তাই না? এই আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান হবে, তাহলে এই বিমটা সাম্য অবস্থায় থাকবে। বাট এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু রেজিস্টিং শিয়ার ফোর্সের জন্য ডায়াগ্রাম অঙ্কন করি না, এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করি না, বা এসএফডি পাই না। আমরা কার জন্য এসএফডি পাই, বা কে আমাদের শেয়ার করে, আনব্যালেন্স যে ফোর্সটা আছে সেইটাই হলো বিমের ভিতরে শেয়ার করবে, রেজিস্টিংটা না। রেজিস্টিং তো ওই আনব্যালেন্সটাকে বাধা দিয়ে সাম্য অবস্থায় করবে, ঠিক আছে? তাহলে মনে রাখো এই একটা জিনিস, যে আমরা কার জন্য, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, তোমরা এটা একটু খেয়াল করো, যে সাধারণত আমরা আনব্যালেন্স ফোর্সের জন্য এসএফডি ডায়াগ্রামটা অঙ্কন করি। তাহলে এখানে আনব্যালেন্স টুকু কত আছে, আর এ পরিমাণ আনব্যালেন্স ছিল আমরা রেজিস্টিং শিয়ার ফোর্স দেওয়ার আগ পর্যন্ত, তাই না? আবার দেখলাম কি আমাদের আনব্যালেন্স শিয়ার ফোর্সটা রেজিস্টিং শিয়ার ফোর্সের সমান। আচ্ছা, তাহলে লেফট সাইডের বিম নিয়ে যখন করবা তখন তোমার এই সেকশনের শিয়ার ফোর্সটা হবে, এই যে এ সেকশনের শিয়ার ফোর্সটা হবে কি আনব্যালেন্স, যে শিয়ার ফোর্সটা পাবা সেইটাই হবে হলো আনব্যালেন্স, যে ফোর্সটা পাবা সেইটাই হবে এই এ সেকশনের শিয়ার ফোর্স, এ সেকশনের শিয়ার ফোর্স। তাহলে আমরা বলতেছি, এখানে একটা নোট করে দিই তোমাদেরকে, এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, যে এ সেকশনের আনব্যালেন্স শিয়ার ফোর্সটাই হবে, এ সেকশনে আনব্যালেন্স শিয়ার ফোর্সটাই হবে কি ওই বিন্দুর শিয়ার ফোর্স, আনব্যালেন্স। আচ্ছা, এ সেকশনে আনব্যালেন্স ফোর্স, এ সেকশনের লেফট সাইডে আনব্যালেন্স ফোর্স হবে ওই সেকশনের শিয়ার ফোর্স, ওই সেকশনের শিয়ার ফোর্স, ওই সেকশনের শিয়ার ফোর্স। এখন ভাইয়া তুমি ধরো যে রাইট সাইড বিবেচনা করতেছো, এই সেকশনের লেফট সাইড তো আমি বিবেচনা করে দেখালাম, তুমি এখন কি চিন্তা করতেছো যে না আমি রাইট সাইড নিয়ে করব, ভাইয়া রাইট সাইড নিয়ে করব। তাহলে রাইট সাইড নিয়ে করো, যদি এখানে খেয়াল করো একটু, রাইট সাইড নিয়ে যদি করো তাহলে এখন এখানে আনব্যালেন্স ফোর্স কতটুকু আছে, এই রাইট সাইডের ক্ষেত্রে আনব্যালেন্স ফোর্স আছে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। এখানে কিছু একটা জিনিস লক্ষণীয়, আমি তোমাদের সাথে এইটা এখনই ক্লিয়ার করতেছি, যে উপরের দিকে যদি ফোর্স যায় আমরা পজিটিভ ধরলাম আর কি, হ্যাঁ পজিটিভ ধরলাম, তাহলে আমাদের ভার্টিক্যাল ফোর্সটা কি আসছে, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু উপরের দিকে যাচ্ছে হলো আর এ, যেটার মান হলো আচ্ছা আর বি যেটার মান হলো, আচ্ছা আমরা মান পরে বসাচ্ছি, নিচের দিকে আসতেছে হলো পি, তাহলে আর বি এর মান হলো 2p/3 মাইনাস পি ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশন আসবে কত, p/3, তাই না? আচ্ছা p/3 এটা কি আসলো, আমাদের নেগেটিভ মান আসলো। এখন নেগেটিভ সাইন বলতে কি বোঝাচ্ছে, সামেশন দেখো ভার্টিক্যাল উপরের দিকে ধরছে, তাই না? তার মানে নেগেটিভ মানে কি বোঝাচ্ছে, এখানে নিচের দিকে এই আনব্যালেন্স যে ফোর্সটা আছে সেই ফোর্সটা হলো নিচের দিকে যাচ্ছে। এখানে আনব্যালেন্স ফোর্স যেটা ছিল সেটা কিন্তু উপরের দিকে ছিল, খেয়াল করছো কিনা, উপরের দিকে ছিল। আর এখানে যে আনব্যালেন্স রাইট সাইডের বিমের ক্ষেত্রে যেটা আনব্যালেন্স ফোর্স ছিল সেইটা হলো আমাদের নিচের দিকে ছিল, নিচের দিকে আসছে। কিন্তু তুমি ভাইয়া চিন্তা করো, এই একই পয়েন্টে শিয়ার ফোর্স উপরের দিকে, আমরা লেফট সাইড নিয়ে যখন করলাম তখন শিয়ার ফোর্স ছিল, এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ছিল উপরের দিকে, তাহলে যখন তুমি এই সাইড নিয়ে করতেছো তখন তোমাকে দেখাচ্ছে হলো নিচের দিকে। তাহলে ঘটনা কি, তুমি শিয়ার ফোর্স যদি এখন এই জায়গাতে আঁকার সময় নিচের দিকে আঁকাও, বিমের নিচে আঁকালা, আর এই সাইড দিয়ে আঁকানোর সময় উপরের দিকে আঁকালা, তাহলে শিয়ার ফোর্স কখনো মিলবে?
তুমি যদি ডিফারেন্ট সাইড থেকে করো মিলবে না। এর কারণটা কি, তুমি যখন লেফট সাইড থেকে এর কারণটা আমি তোমাদেরকে বলতেছি। তাহলে এই যে তুমি এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতেছো লেফট সাইড থেকে, কিন্তু এই পয়েন্টে এসে তোমার ইচ্ছা হলো রাইট সাইড থেকে নিয়ে কাজ করবা, তাহলে লেফট সাইডে এখানে যে আনব্যালেন্স ফোর্সটা ছিল সেইটা তোমার দরকার, যে লেফট সাইড থেকে আনব্যালেন্স ফোর্স, লেফট সাইডে আনব্যালেন্স ফোর্স তো ভাইয়া আনব্যালেন্স ফোর্স তো তোমার উপরের দিকে ছিল, p/3 উপরের দিকে ছিল, তাই না? p/3 কি ছিল, উপরের দিকে ছিল। এখন রাইট সাইড থেকে যখন করতেছো, রাইট সাইডের সেকশন নিয়ে, তখন তোমার আসছে হলো আনব্যালেন্স ফোর্সটা নিচের দিকে। তাহলে ডায়াগ্রাম আঁকাচ্ছ তুমি লেফট সাইড থেকে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে লেফট সাইডের রেসপেক্টে সেটা কোন দিকে। তাহলে রাইট সাইডে যেটা থাকবে তার বিপরীত চিহ্নটাকে তুমি করে দিবা। অর্থাৎ যদি রাইট সাইড থেকে করে দেখো যে সেটা নিচের দিকে আসতেছে, তাহলে লেফট সাইডের হিসাবে সেটা উপরের দিকে হবে। তার মানে তুমি এই চিহ্নটাকে পরিবর্তন করে দিয়ে, যে নিচের দিকে আছে এটাকে চিহ্ন পরিবর্তন করে দিয়ে যখন লেফট সাইড থেকে করবা, কিন্তু লেফট সাইড থেকে ড্র করতেছো এসএফডি, বাট হিসাব করতেছো কোন সাইড থেকে, রাইট সাইডের হিসাব করতেছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি যেই মানটা আসবে সেই মানটাকে জাস্ট উল্টো করে দিবা, তাহলেই তুমি এই লেফট সাইড থেকে শিয়ার ফোর্স অঙ্কন করলে যে মানটা পাবা সেইটা পাবা। আরেকটা ওয়ে আছে, আমি তোমাকে দেখাই। সেটা হলো যে তুমি আগের থেকেই এখানে একটা রেজিস্টিং মোমেন্ট বাহির করবা। যে দেখো যে এখানে একটা রেজিস্টিং মোমেন্ট আছে, দেখো খেয়াল করো এখানে, যে যেহেতু আমাদের নিচের দিকে আমাদের শিয়ার ফোর্সটা যাচ্ছে, তাহলে সেই শিয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য আমাদের উপরের দিকে একটা রেজিস্টিং শিয়ার ফোর্স যাবে, সেইটা হলো ভিআর, তাই না? রেজিস্টিং শিয়ার ফোর্স যাবে। এই ভিআরটা কি হবে বলো তো? এই যে এখানে আমরা দেখে আসলাম ভিআরটা কি হবে রেজিস্টিং শিয়ার ফোর্স। তাহলে আমরা রাইট সাইড নিয়ে কাজ করতেছি, এটা কোন সাইড, রাইট সাইড অফ বিম। তাহলে কি হবে বলো তো, সামেশন ভার্টিক্যাল ফোর্স, রাইট সাইডের ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু কি, আমাদের এখানে আসতেছে কি, অবশ্যই আমাদের ভিসিআর এর সমান হবে। রাইট সাইডের ভার্টিক্যাল ফোর্স ভিসিআর এর সমান হলেই তো এটা এখন ব্যালেন্স হয়ে গেল। রাইট সাইডের আনব্যালেন্স ফোর্স নিচের দিকে যাচ্ছে, ভিসিআর উপরের দিকে যাচ্ছে, যখন দুইটা সমান তখনই তো এই সেকশনটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে দেখো এই পয়েন্টের আনব্যালেন্স ফোর্স, আর যখন তুমি লেফট সাইডে সাপোর্ট হিসাব করতেছো, যেটা আনব্যালেন্স ফোর্স সেইটার মান যদি তুমি পাইতে চাও রাইট সাইডের বিম হিসাব করে, ওই এই সেকশনের লেফট সাইডের শিয়ার ফোর্স তুমি লেফট সাইড থেকে হিসাব করতে যাচ্ছ, এসএফডি আগাইতে যাচ্ছ, কিন্তু কোনো কারণবশত অঙ্কের জটিলতার কারণে লেফট সাইডে হিসাব করাটা কঠিন হয়ে গেল, তুমি রাইট সাইডে হিসাব করে লেফট সাইডে শিয়ার ফোর্স কত হবে সেটা বাহির করো। কারণ কি, আমরা লেফট সাইড থেকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে অভ্যস্ত, তাই না? তাহলে আমাদের লেফট সাইডে রেসপেক্টে শিয়ার ফোর্সটা কত সেইটা জানতে হবে। তাহলে কি করতে হবে, দেখো লেফট সাইড রাইট সাইডে যখন হিসাব করতেছো, তাহলে রাইট সাইডের যেটা আমাদের রেজিস্টিং ফোর্সের ডিরেকশন, সেইটাই তো লেফট সাইডের হলো আনব্যালেন্স শিয়ার ফোর্সের ডিরেকশন। দেখো লেফট সাইডে আনব্যালেন্স শিয়ার ফোর্স কোন দিকে ছিল, উপরের দিকে ছিল, আর রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্স উপরের দিকে আছে। তার মানে আমি এটা বলতে পারি যে বিমের যখন রাইট সাইডের সেকশন নিয়ে আমি হিসাব করব, তাহলে রাইট সাইডের আমাদের রেজিস্টিং শিয়ার ফোর্সটাই হবে হলো আমাদের লেফট সাইডের হলো আনব্যালেন্স ফোর্স অথবা শিয়ার ফোর্স। রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্সটাই হবে আমাদের কি, লেফট সাইডের শিয়ার ফোর্সের সমান। তার মানে আমরা কি বলবো বলতো, আমরা বলতে পারি এটা হলো রাইট সাইডের রেজিস্টিং ফোর্স। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি লেফট সাইডের হিসাব করতেছি, আমরা কার হিসাব করব, লেফট সাইড থেকে এসএফডি বিএমডি আঁকাচ্ছি, লেফট সাইড থেকে এসএফডি বিএমডি আঁকাচ্ছি আর কি, হ্যাঁ, এসএফডি অঙ্কন। তাহলে যখন লেফট সাইড থেকে এসএফডি অঙ্কন করতেছি কিন্তু হিসাব করতেছি অঙ্কের সুবিধার জন্য রাইট সাইডের, তাহলে আমরা বলবো যে আমাদের লেফট সাইডের যেই শিয়ার ফোর্স আনব্যালেন্স শিয়ার ফোর্স আছে লেফট সাইডে, সেইটা কি হবে, রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্সের সমান হবে।
রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্সটা কি হবে আমাদের লেফট সাইডের আনব্যালেন্স শিয়ার ফোর্স, আনব্যালেন্স ফোর্স অথবা শিয়ার ফোর্স। তাহলে এখানে দেখো আমরা এই কথা বলি এ সেকশনের রাইট সাইডের বিম হিসাব করলে রাইট সাইডে এর বিম হিসাব করলে এই রাইট সাইডের বিমের রেজিস্টিং শিয়ার ফোর্স হবে লেফট সাইডের আনব্যালেন্স শিয়ার ফোর্স। লেফট সাইডের শিয়ার ফোর্স। কারণ কি ভাই আমরা তো হলো যেহেতু লেফট সাইড থেকে ডায়াগ্রাম অঙ্কন করে অভ্যস্ত, কিন্তু কোনো কারণে জটিলতা এড়ানোর জন্য আমাদের রাইট সাইডটা হিসাব করতে হলো। তাহলে রাইট সাইডের আমরা কি নিব রেজিস্টিং শিয়ার ফোর্স নিব। রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্স বাহির করে আমরা কি করব ওইটাই হবে আমাদের লেফট সাইডের কি আনব্যালেন্স শিয়ার ফোর্স। অর্থাৎ রাইট সাইডে যেটা রেজিস্টিং শিয়ার ফোর্স ওইটাই হবে আমাদের এই সেকশনের হলো শিয়ার ফোর্স। রেজিস্টিং শিয়ার ফোর্স এই সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্সটা কি হবে আমাদের লেফট সাইড থেকে, যেহেতু আমরা অঙ্কন করতে করতে যাই এসএফডি বিমডি, তাহলে লেফট সাইডে আমাদের কি হবে এখানে শিয়ার ফোর্স হবে। আর যদি আমরা লেফট সাইড নিয়ে হিসাব করি তাহলে তো আনব্যালেন্স শিয়ার ফোর্সের রেজিস্টিং কি বলে আনব্যালেন্স শিয়ার ফোর্সই আমাদের আনব্যালেন্স ফোর্সটাই হলো আমাদের শিয়ারিং ফোর্স হচ্ছে, তাই না? তাহলে তো এই ক্ষেত্রে আর আমাদের লেফট সাইড থেকে হিসাব করলে জটিলতা নাই। আচ্ছা তাহলে দেখো এবার আমরা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে হিসাব করি। তাহলে আমাদের এখানে রিঅ্যাকশনটা কি ছিল আর এ পরিমাণের রিঅ্যাকশন ছিল, আর এটা কত ছিল p/3, তাই না? আর এখানে কি ছিল rb পরিমাণের রিঅ্যাকশন ছিল rb, আর এটার পরিমাণ ছিল হলো 2p/3। আর এখানে আমাদের রেজিস্টিং শিয়ার ফোর্স ছিল, যে আমাদের শিয়ার ফোর্সটাকে রেজিস্ট করতেছে vr, আর এখানে ছিল আপওয়ার্ড ডিরেকশনে হলো vr, তাই না? আচ্ছা তাহলে দেখো আমরা যখন মোমেন্টের ক্ষেত্রে ব্যালেন্স ইকুয়েশন করব, তাহলে দেখো আমাদের এই রেজিস্টিং শিয়ার ফোর্স তো r এর সমান, এই যে রেজিস্টিং শিয়ার ফোর্স আর r সমান, তো লেফট সাইডের ক্ষেত্রে আমরা কি করতেছি এটা লেফট সাইড, এটা হলো লেফট সাইডের বিম আর এটা হলো রাইট সাইডের বিম, হ্যাঁ লেফট সাইড আর রাইট সাইড। তাহলে লেফট সাইডের বিমটা কি করতেছে দেখো আমাদের এই দুইটার মধ্যে কাপল মোমেন্ট সৃষ্টি হচ্ছে, যুগল মোমেন্ট সৃষ্টি হয়ে কি করতেছে এরা। অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখবা, অবশ্যই এই সাইডে যে আমাদের রেজিস্টিং শিয়ার ফোর্সটা থাকবে এই বিমের যে কোনো বিমের রেজিস্টিং শিয়ার ফোর্স আর আনব্যালেন্স শিয়ার ফোর্সের যদি সমান না হয় তাহলে তো বিমটা সাম্য অবস্থায় থাকতেছে না। অবশ্যই রেজিস্টিং শিয়ার ফোর্সটা যে কোনো পার্শ্ব হিসাব করো না কেন তার আনব্যালেন্স মোমেন্ট আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান হবে বা আনব্যালেন্স ফোর্সের সমান হবে, হ্যাঁ? তাহলে আনব্যালেন্স ফোর্সের কি হবে অলওয়েজ সমান হবে হলো রেজিস্টিং শিয়ার ফোর্স আর কি, ওকে? তাহলে দেখো এই দুইটা হলো যেহেতু পরস্পরের সমান তাহলে কাপল মোমেন্ট সৃষ্টি করবে। তাহলে এরা কি পরিমাণ মোমেন্ট সৃষ্টি করতেছে, যেহেতু আমি এখানে রেজিস্টিং কোনো মোমেন্ট দেইনি, তাহলে এদের মধ্যবর্তী মোমেন্ট আমরা কিভাবে বাহির করব? এদের মধ্যে কি মোমেন্ট আছে সামেশন m a সেকশনের মোমেন্ট কোন সাইডের জন্য লেফট সাইডের জন্য আমি ধরে নিলাম কি তুমি যেই কোনো দিকে ধরে নিতে পারো ঘড়ির কাঁটার দিকে প্লাস v ধরে নিলাম আর কি, হ্যাঁ? তাহলে আমাদের কি হবে বলো তো, কি হবে ক্যালকুলেশনটা, যে এই সেকশনে মোমেন্ট বাহির করতে চাচ্ছি, তাহলে p/3 ইনটু লম্ব দূরত্ব হলো এই a সেকশন থেকে a পর্যন্ত x, তার মানে এই সেকশনের আনব্যালেন্স লেফট সাইডের বিমের আনব্যালেন্স মোমেন্ট হলো এইটা। তাহলে লেফট সাইডের বিমের আনব্যালেন্স মোমেন্টটাই কি হবে লেফট সাইডের bmd হবে, লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্টটাই কি হবে লেফট সাইডের bmd। তাহলে আমরা এইটাকেই বলতেছি কি লেফট সাইডের bmd বেন্ডিং মোমেন্ট
বিএম বেন্ডিং মোমেন্ট, সরি বিএমডি না, লেফট সাইডের বেন্ডিং মোমেন্ট, তাহলে বিএম বেন্ডিং মোমেন্ট এট লেফট সাইড ইকুয়াল টু কত হবে p/3 ইনটু x, তাই না? এখন এই p/3 ইনটু x যে আনব্যালেন্স মোমেন্ট বেন্ডিং মোমেন্ট পাইলাম, এটাকে আমরা কি বলতেছি, আচ্ছা আমি লিখে দেই, আনব্যালেন্স বেন্ডিং মোমেন্ট। আনব্যালেন্স বেন্ডিং মোমেন্ট, আনব্যালেন্স বেন্ডিং মোমেন্ট হলো এত, আর লেফট সাইড থেকে হিসাব করতে করতে যদি যাই তাহলে লেফট আনব্যালেন্স বেন্ডিং মোমেন্টটাই হবে কি লেফট সাইড থেকে হিসাব করতে করতে গেলে বেন্ডিং মোমেন্টের সমান। এখন যদি আমাদের এই বেন্ডিং মোমেন্টটা কি আসছে, মান পজিটিভ আসছে, তার মানে কি বেন্ডিং মোমেন্টটা কোন দিকে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, অবশ্যই ক্লকওয়াইজ, তাই না? তাহলে ক্লকওয়াইজ যদি হয় বেন্ডিং মোমেন্ট আনব্যালেন্সটা, তাহলে এইটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে, রেজিস্টিং মোমেন্টটা কি হতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, রেজিস্টিং মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলেই তো এখন এই এ সেকশনটা ব্যালেন্স হয়ে গেল, বিম যে রেজিস্টিং মোমেন্টটা উৎপন্ন করবে সেটা অবশ্যই কি হবে এই সেকশনে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যেহেতু এখানে আনব্যালেন্স মোমেন্ট হলো ক্লকওয়াইজ, তাহলে রেজিস্টিং মোমেন্ট তার বিপরীত হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? আর আমরা এসএফডি বিএমডি কার অঙ্কন করি, যে আনব্যালেন্স ফোর্সের এবং আনব্যালেন্স মোমেন্টের বিএমডি অঙ্কন করি, আনব্যালেন্স ফোর্সের এসএফডি অঙ্কন করি আর আনব্যালেন্স মোমেন্টের বিএমডি অঙ্কন করি, যদি আমরা কি করি লেফট সাইড থেকে হিসাব করতে যাই সেই ক্ষেত্রে। ওকে, এখন যদি ফর এক্সাম্পল ধরো কোনো জটিলতার কারণে লেফট সাইডের এই এ সেকশনের মোমেন্ট বাহির করতে চাচ্ছ, বাট এখানে জটিলতাটা লেফট সাইডে এত বল চলে আসছে, অনেক বল চলে আসছে, অনেক জটিলতা, অনেক সাপোর্ট, অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, তো তখন আমরা কি করব, কায়দা করে রাইট সাইডের হিসাব করব, রাইট সাইডের হিসাব করব। রাইট কারণ কি আমরা জানি যে লেফট সাইড এবং রাইট সাইড দুইটা মিলেই তো আমাদের সাম্য অবস্থায় থাকবে, অবশ্যই দুইটা সেম হতে হবে, তাই না? তাছাড়া তো বিম ব্যালেন্স থাকবে না। তো আমরা কায়দা করে এই রাইট সাইডের বেন্ডিং মোমেন্টটা বাহির করে লেফট সাইডে রেপ্লিকেট করে দিতে পারি আর কি, হ্যাঁ, লেফট সাইডে পার করে দিতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমরা রাইট সাইড হলো আনব্যালেন্স মোমেন্টটা বাহির করব, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম ঘড়ি কাটার দিকে ঘুরলে পজিটিভ ধরে নিব, তোমাদের ইচ্ছা যেই দিকে ধরতে পারো, সামেশন মোমেন্ট এট এ সেকশন কোন দিকে ধরে, রাইট সাইড ধরে। তাহলে কি হবে, রাইট সাইড যদি ধরি, রাইট সাইডের এ সেকশনে কি পরিমাণ আনব্যালেন্স মোমেন্ট আছে, তাহলে দেখো এখানে আমরা মোমেন্ট ধরছি, তাহলে p ইনটু p এর লম্ব দূরত্ব কত হবে, দেখো এখান থেকে এই পর্যন্ত 12/3, 12/3 থেকে x যদি বাদ দেই তাহলে a সেকশন থেকে p পর্যন্ত ডিসটেন্স পাবো, তাহলে p ইনটু 2l/3 মাইনাস x, তাহলে আমরা এইটার জন্য মোমেন্ট পাইলাম। তাহলে rb এর জন্য যদি মোমেন্ট বাইর করি, এটা কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস rb এর মানটা বসায় দেই 2p/3 ইনটু এই a সেকশন থেকে rb পর্যন্ত ডিসটেন্স কত, a সেকশন থেকে, তাহলে l থেকে যদি x টা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব ডিসটেন্সটা l - x। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, সামেশন মোমেন্ট এ সেকশনের মোমেন্ট এট রাইট সাইড অফ দ্য বিম ইকুয়াল টু, আমাদের ক্যালকুলেশন করলে অবশ্যই আসবে কত, p/3 ইনটু x, অবশ্যই সেটা নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে, মাইনাস আসবে, হ্যাঁ, মাইনাস p/3 ইনটু x। p/3 মাইনাস p/3 ইনটু x। তাহলে এখন আমরা কায়দা কি করব, কৌশল কি অবলম্বন করব, যে যেইটা আমাদের মাইনাস আসছে এইটাকে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে ট্রান্সফার করব, তাহলে আমরা কি করে দেব, সাইন চেঞ্জ করে দেব। তাহলে এইটা আছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে আমরা সাইন চেঞ্জ করে এটাকে লিখব এম এ সেকশন, লেফট সাইডে হবে হলো সেটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে পজিটিভ p/3 ইনটু x, ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ চেঞ্জ করে দিয়ে আমরা এই লেফট সাইডে ডায়াগ্রামে এসএফডিটা আঁকায় দিই, সরি বিএমডিটা আঁকায় দিই, ঠিক আছে? এই একটা কৌশল। তাহলে দেখো এখানে এই কৌশলটা আমি তোমাকে করে নিলাম। তাহলে এখন একটা জিনিস দেখো, খেয়াল করো যে লেফট সাইডে আমাদের কি আসতেছে, আনব্যালেন্স মোমেন্টটা কি আসতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে। তাহলে সরি, রাইট সাইডে আমাদের আনব্যালেন্স মোমেন্টটা কি আসতেছে, রাইট সাইডে আনব্যালেন্স মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আনব্যালেন্সড আছে।
তাহলে তুমি যদি এটাকে ব্যালেন্স করতে চাও অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশনে তোমাকে রেজিস্টিং মোমেন্টটা দিতে হবে, বা বিমটা কি করবে ক্লকওয়াইজ ডিরেকশনে রেজিস্টিং মোমেন্টটা উৎপন্ন করবে, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে আরো একভাবে আমরা করতে পারি, যেরকম তোমাদেরকে শিয়ার ফোর্সে দেখাইলাম, যে এইটা তো হলো একটা পদ্ধতি গেল, যে তুমি সাইনটাকে চেঞ্জ করে দিয়ে লেফট সাইডের রাইট সাইডের হিসাবটাকে লেফট সাইডে ট্রান্সফার করে দিলাম, শেষ। এখন আরেকভাবে করা যায়, আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো লেফট সাইড রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটা হবে লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্ট, শিয়ার ফোর্সের মতোই আর কি। রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটা হবে আমাদের লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্ট, বুঝতে পারছো? তাহলে সেই হিসাবে যদি আমরা করি, যে যেহেতু আমরা রেজিস্টিং মোমেন্ট ধরে নিছি রাইট সাইডে, সেহেতু আমরা কি লিখতে পারি সামেশন মোমেন্ট এ এ সেকশনের রাইট সাইডে ইকুয়াল টু 0, যেহেতু রেজিস্টিং মোমেন্ট আমরা ধরে নিছি তাহলে এইটা আমরা লিখতে পারি 0, ঘড়ি কাটার দিকে বললে পজিটিভ, তাই না? তাহলে কত আসবে দেখো, রেজিস্টিং মোমেন্ট m1, তারপরে p পজিটিভ, এই যে এই মানটাই আসবে p ইনটু 2l/3 মাইনাস x, তারপর ঠিক অনুরূপ এই মানটা আসবে মাইনাস 2p, তোমরা জানো এই মোমেন্ট বাহির করা, আমি একটু দ্রুত করে নিলাম, x ইকুয়াল টু 0। তুমি যদি এটা ক্যালকুলেশন করো mr ইকুয়াল টু আসবে হলো পজিটিভ p/3 ইনটু x, p/3 ইনটু x। তাহলে দেখো এখানে যে রেজিস্টিং মোমেন্টটা হবে সেইটাই কি হচ্ছে লেফট সাইডের ক্ষেত্রে, দেখো এই যে লেফট সাইডের ক্ষেত্রে রাইট সাইডের যেটা রেজিস্টিং মোমেন্ট সেটাই কি লেফট সাইডের ক্ষেত্রে আনব্যালেন্স মোমেন্টের সমান না? তাহলে আমরা কি করতে পারি, আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো যে রাইট সাইডের যেটা রেজিস্টিং মোমেন্টটা বাহির করে আমরা লেফট সাইডে বাহির মানে ওইটা দাগায় দিতে পারি। তাহলে যখন আমরা দেখতেছি জটিলতা, তখন আমরা দুই ভাবে সমাধান করতে পারি, রাইট সাইডের আনব্যালেন্স মোমেন্ট বাহির করে ওইটাকে চেঞ্জ করে দিব, তাহলে আমরা লেফট সাইডের কি বলে আনব্যালেন্স মোমেন্টটা পেয়ে যাব। আরেকটা পদ্ধতি কি, রাইট সাইডের রেজিস্টিং মোমেন্ট বাহির করব, ওইটাই হবে কি লেফট সাইডের মোমেন্ট, রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটাই হবে কি লেফট সাইডের মোমেন্ট। দেখো তিনটাই আমাদের এইভাবে আমরা করতে পারি। আমাদের তো দরকার আনব্যালেন্স মোমেন্ট, এইটা লেফট সাইড থেকে আমরা যেহেতু এসএফডি বিএমডি অঙ্কন করি, তাহলে আমাদের দরকার হলো এইটা, তাহলে এইটা আমরা এই দুই ভাবে বাহির করতে পারি, লেফট সাইডের রাইট সাইডের রেজিস্টিং মোমেন্ট বাহির করে ডিরেকশন চেঞ্জ করে দেব, তাহলে আমরা লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্টটা পেয়ে যাব। আরেকটা কি করতে পারি, যে আমরা রেজিস্টিং মোমেন্টটা ধরে নিয়ে সাম্যাবস্থায় বিবেচনা করে আমরা সরাসরি রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটা বাহির করব, আর রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটাই হবে হলো লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্টের সমান, বা আনব্যালেন্স মোমেন্টের সাইনের একই, সবকিছু সেম থাকবে। তো এইভাবে হলো আমরা কি করতে পারি, সমাধানটা করতে পারি। তাহলে দেখো আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসের একটা ওভারভিউ করতেছি, সেটা হলো কি, আমরা এসএফডি বিএমডি কোন দিক থেকে অঙ্কন করে অভ্যস্ত, সাধারণত বাম প্রান্ত থেকে। বাম প্রান্ত থেকে যদি অঙ্কন করি তাহলে আমাদের কি হবে যে আমি দেখো এই সম্পূর্ণ ক্লাসে আরো একবার ওভারভিউ করে দিচ্ছি। আমরা যদি লেফট সাইড থেকে এসএফডি অঙ্কন করতে করতে যাই, তাহলে আমরা কোন ফোর্সের জন্য এসএফডি অঙ্কন করব, আনব্যালেন্স শিয়ার ফোর্স। আর আমরা সেটা কিভাবে পাবো, সামেশন ভার্টিক্যাল ফোর্স করলে, যেহেতু আনব্যালেন্স আমরা সরাসরি 0 লিখতে পারবো না, সামেশন ভার্টিক্যাল ফোর্স করলেই আমরা কি পাবো, শিয়ার ফোর্সের মানটা, আনব্যালেন্স ফোর্সের মানটা পেয়ে যাবো, আর এইটাই হলো আমাদের শিয়ারিং ফোর্স, ঠিক আছে? আর তুমি যদি রাইট সাইড থেকে হিসাব করতে করতে আসো, তাহলে তোমাকে কিসের শিয়ার ফোর্স অঙ্কন করতে হবে, রেজিস্টিং শিয়ারের এসএফডিটা অঙ্কন করতে হবে আর কি, রাইট সাইড থেকে যদি হিসাব করতে করতে আসো। ক্লিয়ার? এখন দেখো যদি আমরা লেফট সাইড থেকে হিসাব করতেছি শিয়ার ফোর্স, কেমন লেফট সাইড থেকে শিয়ার ফোর্স হিসাব করতে করতে গিয়ে দেখলাম যে একটা সেকশন পরে লেফট সাইডের হিসাব করাটা অনেক জটিল এবং অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, দেখি রাইট সাইডের কি অবস্থা। তো যেহেতু আমরা অলরেডি এসএফডিটা লেফট সাইড থেকে অঙ্কন করে ফেলছি, তাহলে রাইট সাইড থেকে অঙ্কন করার সময় আমরা কি করব, যে এর রাইট সাইডের আনব্যালেন্স ফোর্স বাহির করে ডিরেকশন চেঞ্জ করে দিয়ে সেইটাই হবে আমাদের লেফট সাইডের হলো আনব্যালেন্স ফোর্সের পরিমাণ, আর সেইটাই হবে আমাদের এসএফডি ডায়াগ্রামের একটা মান। আর একটা কি হয়ে আছে, যে আমরা রেজিস্টিং শিয়ার ফোর্সটা মানটা বাহির করব, যে আমাদের তাহলে রাইট সাইড থেকে ওই সেকশনে রেজিস্টিং শিয়ার ফোর্সটা পাবো, তাহলে ওই সেকশনে রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্সটাই কি হবে, লেফট সাইডের আনব্যালেন্সড, কারণ সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে বিএমডি তেও তাই,
আমরা তো বিএমডি সাধারণত লেফট সাইড থেকে হিসাব করে অভ্যস্ত। লেফট সাইড থেকে যদি হিসাব করি তাহলে আমাদের কি করতে হবে, আনব্যালেন্স মোমেন্টের যে ডায়াগ্রামটা পাবো সেইটাই হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে। আর যদি রাইট সাইড থেকে হিসাব করি তাহলে রেজিস্টিং মোমেন্টের যে ডায়াগ্রামটা পাবো সেইটাই হলো আমাদের লেফট সাইড থেকে হিসাব করতে গেলে আমাদের হলো কি হবে, বিএমডি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, তাই না? এখন তুমি লেফট সাইড থেকে ধরো হিসাব করে বেন্ডিং মোমেন্ট আগাইতে আগাইতে একটা সেকশনে গেছে, সেকশনে গিয়ে দেখতেছো লেফট সাইড থেকে অঙ্ক করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো তুমি এখন চিন্তা করতেছো রাইট সাইডে তো লোডের পরিমাণ কম, তাহলে রাইট সাইডেরটা হিসাব করি, কিন্তু তুমি অঙ্কন করে ফেলছো অলরেডি লেফট সাইড থেকে। তাহলে রাইট সাইড থেকে যখন হিসাব করবা তাহলে রাইট সাইডের যে আনব্যালেন্স মোমেন্টটা পাবা, সেইটা ডিরেকশন চেঞ্জ করে দিবা, ডিরেকশন চেঞ্জ করে দিয়ে যেই মানটা পাবা সেইটা হবে রাইট সাইডের আমাদের বিএমডি, লেফট সাইডের বিএমডির মান এবং সাইন। আর যদি না তুমি এই জটিলতার মধ্যে যাইতে চাচ্ছ না, তাহলে তুমি কি করবা, যে এই রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টের মানটা বাহির করবা, একটা রেজিস্টিং মোমেন্ট বাহির করে ধরে নিয়ে রেজিস্টিং মোমেন্টের মান বাহির করবা। তাহলে কি হবে, রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটাই কি হবে, লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্ট। তাহলে তো আমরা আনব্যালেন্স মোমেন্টেরই এসএফডি বিএমডি অঙ্কন করি, আনব্যালেন্স মোমেন্টেরই তো আমরা বিএমডি অঙ্কন করি, তাই না? তাহলে তো আমরা আনব্যালেন্স মোমেন্ট যখন এখানে রেজিস্টিং মোমেন্টটা পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি যে রাইট সাইডের রেজিস্টিং মোমেন্টটাই হবে কি, লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্ট। তখন তুমি লেফট সাইডে ওই মোমেন্টের মানটা এখানে বসায় দিয়ে হিসাব করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি বললাম, দেখো এখানে আমি শিয়ার ফোর্সের ক্ষেত্রে লিখে দিয়েছিলাম, এখন বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে লিখে দিই। এই সেকশনের লেফট সাইডের আনব্যালেন্স মোমেন্ট হবে ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে? এ সেকশনের রাইট সাইডের বিম হিসাব করলে রাইট সাইডের বিমের রেজিস্টিং মোমেন্ট হবে লেফট সাইডের বিমের আনব্যালেন্স মোমেন্টের সমান। হবে আনব্যালেন্স মোমেন্ট। বুঝতে পারছো? এই হলো আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের যে সাইন নিয়ে যে ঝামেলাগুলো হয় সেটা একটা অ্যাডভান্স লেভেলের ধারণা তোমাদেরকে। তাহলে আসো আমরা একটু সাইন নিয়ে আলোচনা করি। আমি এগুলো একটু ক্লিন করে দিলাম, একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো আমরা বিএমডি কাকে বলবো, বিএমডি সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিলাম না, একটু মুখে মুখে বলতেছি, তোমরা খেয়াল করো। যে কোনো বিম সেকশনের ডানে বা বামে খাড়া বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে আমরা বেন্ডিং মোমেন্ট বলতেছি, বেন্ডিং মোমেন্ট বলতেছি। অথবা কি বলবো, আনব্যালেন্স মোমেন্টকে আমরা বেন্ডিং মোমেন্ট বলতেছি। কোনো সেকশনের ডানে অথবা বামে আনব্যালেন্স মোমেন্টকে আমরা কি বলতেছি, বেন্ডিং মোমেন্ট বলতেছি। ওকে, আচ্ছা এখানে আমরা কিছু সাইন নিয়ে আলোচনা করি। খেয়াল করো ভাইয়া, এখন দেখো যেহেতু এটা আনব্যালেন্সড অবস্থায় আছে, তাই না, আনব্যালেন্সড অবস্থায় আছে, তাহলে তুমি খেয়াল করো আনব্যালেন্সড অবস্থায় আছে, তাহলে তুমি এখন খেয়াল করো যে এই বিমটা কি এই বিমের তুলনায় উপরের দিকে চলে যাচ্ছে না? একে তো রেজিস্ট করার মতো এখন কেউ নাই, সে কি করতেছে, উপরের দিকে চলে যাচ্ছে। এই পাশের বিমটা কার তুলনায়, এই পাশের বিমটা নিচের দিকে চলে আসতেছে, এই পাশের বিমটা কি করতেছে, নিচের দিকে চলে আসতেছে, তাই না? যখন আমাদের শিয়ার ফোর্সের মধ্যে লেফট সাইডের বিমটা রাইট সাইডের তুলনায় উপরের দিকে উঠে চলে যায়, আনব্যালেন্সের অবস্থাটা থাকে, আনব্যালেন্স ফোর্সটা উপরের দিকে চলে আসে, তো তখন আমাদের যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা পাই সেটা হবে হলো পজিটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, ঠিক অনুরূপভাবে তুমি যদি এই জায়গাতে সেকশনটা কেটে দাও তাহলে কি দেখবা, যে রাইট সাইডেরটাই উপরের দিকে উঠে চলে গেছে লেফট সাইডের তুলনায়, লেফট সাইডের বিমের থেকে আনব্যালেন্সড এখন রাইট সাইডে, আনব্যালেন্স ফোর্সটা উপরের দিকে আপওয়ার্ড, যখন আনব্যালেন্স ফোর্সটা আপওয়ার্ড রাইট সাইডের দিকে, রাইট সাইডের তুলনায় লেফট সাইডটা নিচের দিকে চলে আসতেছে, তখন যে শিয়ার ফোর্সটা পাবো সেটা হলো আমরা নেগেটিভ শিয়ার ফোর্স হিসাবে চিহ্নিত করি। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? এখানে লেফট সাইড রাইট সাইডের তুলনায় যখন লেফট সাইড উপরের দিকে তখন পজিটিভ, যখন লেফট সাইডের তুলনায় রাইট সাইড উপরের দিকে তখন হলো নেগেটিভ। ঠিক অনুরূপ ভাবে এখানে দেখো আমাদের এই সেকশনটাতে বেন্ডিং মোমেন্ট কেমন হচ্ছে, এই এ সেকশনে যখন আমাদের সাধারণত বিমের যে বেন্ডিংটা সেটা হলো স্যাগিং আকারে হবে, আর কি স্যাগিং হবে, স্যাগিং হবে, অর্থাৎ নিচে টেনশন
উপরে কম্প্রেশন সৃষ্টি হচ্ছে তখন তাকে আমরা বলি হলো পজিটিভ বেন্ডিং মোমেন্ট। খেয়াল করো খেয়াল করো, তুমি এখানে এসএফডি বিএমডি অঙ্কন করে দেখবে, এখানে হলো এই সেকশনে পজিটিভ আসবে কিভাবে, এখানে আনব্যালেন্স উপরের দিকে মোমেন্ট দিতেছে তাই না, আনব্যালেন্স মোমেন্ট, আবার রেজিস্টিং মোমেন্টটা আমাদের এই দিকে, তাহলে বিমটা কেমন ভাবে বাঁকবে এইভাবে, আর যখন বিমটা এইভাবে বাঁকবে এই সেকশনে তুমি হিসাব করে দেখো পজিটিভ সাইনের বেন্ডিং মোমেন্টটা মিলবে, এইটাকে আমরা বলি হলো স্যাগিং। আর যখন বিমের ভিতরে লোডটা এরকম অবস্থায় চলে আসবে, যেমন ধরো যে পি পয়েন্টের এই পাশে যদি হিসাব করা হয়, হ্যাঁ পি পয়েন্টের এই পাশে যদি হিসাব করো তাহলে তুমি দেখবা যে অথবা যে কোনো বিমে লোডের কারণে তোমার ডায়াগ্রামটা আসলো, আমাদের বেন্ডিংটা এরকম হলো, আগেই হলো, হ্যাঁ এটাকে আমরা কি বলতেছি, আচ্ছা তাহলে উপরের দিকে টেনশন নিচের দিকে কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে, এটাকে কি বলতেছি আগেই হলো, তখন যে বেন্ডিং মোমেন্টটা পাবো ডায়াগ্রামটা পাবো সেটা হলো নেগেটিভ সাইন। এই হলো আমাদের পজিটিভ এবং নেগেটিভের বিষয়। দেখো এখানে রেজিস্টিং ইয়েটা ছিল এইদিকে, তাহলে আমাদের এই বিমটা এইভাবে বাঁকবে, আর এইভাবে যখন বাঁকে তখন হলো পজিটিভ, আর যখন এইভাবে বাঁকবে কোনো জায়গাতে গিয়ে যদি দেখি তাহলে সেটা যেটা পাবো আমরা ডায়াগ্রামটা সেটা হলো নেগেটিভ ডায়াগ্রাম হবে আর কি, কেমন। তো এই হলো সাইন কনভেনশন নিয়ে ধারণা। তো আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু দেখবো এসএফডি বিএমডি নিয়ে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।